নমস্কার, ওয়েলকাম টু পছন্দের রান্নাঘর। পছন্দের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি খুব সহজেই কেক তৈরি করে দেখাবো। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে সহযোগিতা করতে ভুলবেন না। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবার প্রথমে আমি ওরিও বিস্কুট নিয়েছি। ওরিও বিস্কুটের যে ক্রিমগুলো থাকে সেগুলো আলাদা করে নিয়েছি। দেখুন আমি দুটো আলাদা করে নিয়েছি। এই পাশে রয়েছে বিস্কুট আর এই পাশে রয়েছে ক্রিম। এবার এই বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিতে হবে, আর গুঁড়ো করে নিতে হবে কেক অনুযায়ী চিনি। দেখুন আমি 1 বাটি চিনি গুঁড়ো করে নিয়েছি। এবার একটি পাত্রে আমি সেই বিস্কুটের গুঁড়ো দিয়ে দিলাম, চিনির গুঁড়ো, আর দিতে হবে সামান্য পরিমাণে সাদা তেল। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দেব দুধ দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশে গেলে তারপর আমি এখানে দিয়ে দেব 1 প্যাকেট ইনো। ইনো দিয়ে কিছুক্ষণ এটাকে ফেটিয়ে নিলেই ব্যাটারটি তৈরি হয়ে যাবে। দেখুন খুব সুন্দর হয়েছে ব্যাটারটি। ইনো দেওয়ার পরে কিন্তু ব্যাটারটিও ফুলতে শুরু করে। তারপর আমি এরকম একটি পাত্র নিয়ে সেখানে তেল মাখিয়ে নিলাম। তারপর এই বাটি সমান করে একটি পেপার কেটে নিয়েছি। তারপর আমি নিচে দিয়ে দিলাম। এখানে নিচে পেপারের বদলে কাগজ দিয়ে দিতে পারেন। কাগজ না দিলে যখন কেকটা তুলবে তখন নিচে লেগে যাবে, তাই অবশ্যই নিচে পেপার দিয়ে নিতে হবে। তারপর আমি বালি দিয়ে দিয়েছি। বালিটি গরম করে সেখানে আমি বাটিটা বসিয়ে দিলাম। তারপর একটি পাত্র দিয়ে সেখানে ঢেকে দিতে হবে। তারপর 15 থেকে 20 মিনিট পরে এটাকে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু একটি কেক।